নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। এখন বাজে সন্ধ্যে ৬:৩০ বাজে। আজকে একটু টিফিন বানাবো হচ্ছে ডিমের চপ করব। তো আমাদের সন্ধ্যেবেলা প্রতিদিন কিছু না কিছু টিফিন বানাতেই হয়। কেননা সবাই তো স্কুলে, অফিসে সবাই একটার সময় টিফিন খায়। তো সন্ধ্যেবেলা সবারই খিদে পেয়ে যায়। তো প্রত্যেকদিন যেমন, যেমন হয় তেমন, তেমন টিফিন করি। একদিন চাউমিন বানাই, একদিন ম্যাগি বানাই, একদিন ম্যাগির স্যুপ বানাই, একদিন হয়তো সুজি বানালাম। তো বা একদিন আলুর চপ বানালাম, কি একদিন পেঁয়াজি বা বেগুনি কিছু না কিছু বানানো হয়, বা কোনোদিন মুড়ি চানাচুর হলো, কোনোদিন পাস্তা হলো। তো এইসব কোনো না কোনো মানে কিছু না কিছু টিফিন বানাতেই হয়। আমার ছেলেটা আবার মুড়ি ফুড়ি খেতে চায় না। ওই জন্য আজকে একটু ডিমের চপ বানাবো। তো আজকে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিলাম। এবার সমস্ত মশলাগুলো দেবো এখানে। ওই জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, সব দিয়েছি। আর একটু চাট মশলা দেবো। আর একটা মশলা আমি করেছি, ওটা হচ্ছে মানে শুকনো লঙ্কা আর ধনে, জিরে আর হচ্ছে মৌরি আর হচ্ছে দারচিনি, এগুলোকে শুকনো খোলায় ভেজে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। ওই মশলাটার মধ্যে দেবো। আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি আগেই, আলুটাও সিদ্ধ করেছি। চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো। কালকে তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে। তো এই ডিমের চপটা বানানো হয়ে গেলে, খাওয়া হয়ে গেলে, তারপর একটু ঠাকুর দেখতে বেরোবো। আমার হাজব্যান্ডকে বললাম যে চলো ওটা নিয়ে যাবে। আমাদের এই পাশে মানে এই ৫ মিনিট ১০ মিনিট মতো লাগে, ওখানে একটা ঠাকুর হয়, প্রতি অনেক বছর ধরে পুজো হয়, জগদ্ধাত্রী পুজো। ওখান থেকে আর ৫ মিনিট গেলে আরেকটা, মানে মোট ৩টে ৪টে পুজো আছে এখানে। তো যাবো দেখতে। এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে ঠান্ডা করে দেবো। তারপরে তো জলটা হয়ে গেছে কষানো, ডিমগুলো সিদ্ধ করে রেখেছি। মেয়ে বলছে আমি বানাবো, তা ওরা আসতে একটু দেরি হচ্ছে। তো ভাবলাম আমি যতটা পারি এগিয়ে রাখি, ও এসে মানে বাকিটা করবে। তো ওই বলেছে যে আমি বানাবো, তো এখনও একটু আসতে দেরি হচ্ছে। তো আমি আলুর পুরটা করে রাখছি, ডিমটা সেদ্ধ করে রেখেছি, বাকিটা এসে ও করবে বলেছে। ওর আবার এইগুলোর প্রতি খুব আগ্রহ করার জন্য। তো এই চপটা হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে, তারপর একটু বেরোবো। আমি আর আমার হাজব্যান্ড যাবো, ছেলেমেয়েরা যাবে না। এই যে ও চলে এসছে, এবার ডিমগুলো দিয়ে এগুলো শেপ করতে হবে। অনেকটা সময় লাগে যদিও করতে, কিন্তু খেতে তো খুব ভালো লাগে না। তো এখানে যাবো, ঠাকুর দেখতে যাবো। এই পুজোগুলো অনেক বছরের পুজো, অনেক বছরের, মানে দেখতে দেখতে প্রায় একটা একটা পুজো ৪০ বছর, কারো ৪৫ বছর এরকম বয়স। তো বললাম যে চলো একটু দেখে আসি। আর চন্দননগর তো খুব ভালো পুজো হয়, চন্দননগর তো বিশাল বড় পুজো হয়, সব প্রচুর লাইটিং, প্রচুর বড় বড় ঠাকুর। আর চন্দননগরে একটা কি, ওখানে আমি এক বছর গিয়েছিলাম, আমরা অনেকজন প্রায় ১৫ জন মিলে গেছিলাম গাড়ি ভাড়া করে। মোটামুটি আমার মাঝরাত পুরো ঠাকুর দেখে তারপরে বাড়ি এসেছিলাম। এখান থেকে দুপুর মানে বিকালে ৩:৩০ ৪টের সময় বেরিয়েছিলাম। আর ওখানে মোটামুটি পৌঁছে গেছিলাম সন্ধ্যে ৬টা ৭টার মধ্যে। তারপরে অনেকক্ষণ দেখে রাত্রে আবার মাঝরাতে বাড়ি এসেছিলাম। ওখানে প্রচুর লাইটিং হয়, খুব সুন্দর। আর প্যান্ডেলও খুব বড় বড় হয়। আর ঠাকুরগুলো সবই একই রকম, বিশাল লম্বা লম্বা ঠাকুর, আর বড় বড় মুখ, আর সব ওই ডাকের সাজা হয়, সাদা সাদা। তো এই যে এগুলোর ডিমগুলো ও বলছে দাও আমি এগুলো করে দিই। এই ডিমগুলো সব পুরের মধ্যে সব ভরছে। এক একটা ডিমকে হাফ করে নিয়েছি। আর যেগুলো দোকানে পাওয়া যায় সেগুলো, সেখানে তো একটা ডিমকে ৪ টুকরো করে করে সেটা ভাজে। আমাদের এখানে অনেক দাম নেয়, প্রায় ৮ টাকা করে পিস নেয় চপগুলো। সব হয়ে গেছে রেডি। এবার এখানটা আছে কর্নফ্লাওয়ার, ডিম আর গরুর মরিচ দিয়ে এই ব্যাটারটা করেছি। এখানে দিয়ে এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে করতে হবে। করে একটু ফ্রিজে রাখলে ভালো হয়, কিন্তু এখন ফ্রিজে রাখার সময় হবে না, কারণ একটা বেলা হয়ে গেছে, তো খেতে দিতে হবে। মানে মোটামুটি সকালবেলা থেকে করে রেখে ফ্রিজে রেখে দিলে আর সন্ধ্যেবেলা বার করে দিলে বিস্কুটের গুঁড়োগুলো একদম পুরো ঠিক সেট হয়ে যায়। তো একবার গেছিলাম আমরা সেই চন্দননগরে, সত্যি খুব মজা হয়েছিল। আমরা ১৫ জন মিলে গেছিলাম, ঠাকুর দেখেছি প্রচুর, হেঁটে 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 হেঁটে। তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ওখান থেকে গাড়িতে উঠেছি, বাড়িতে এখান থেকে প্রায় ২টো ২.৫টা নাগাদ বাড়ি পৌঁছেছিলাম। ওখানকার সব বড় বড় প্যান্ডেল, লাইটিং খুব ভালো ভালো। আর সব ঠাকুরই একই রকম দেখতে, বিশাল লম্বা লম্বা ঠাকুর। আর ঠাকুরের মুখগুলো বিশাল বড় বড় মুখ, ঠাকুরের মুখগুলো তো ভাল লেগেছিল। তা ওইখানে তো বেশ সুন্দর হয়, অনেকেই যায় দেখতে। কিন্তু আমাদের এখানে হয় পুজোগুলো মোটামুটি নিউ ইয়র্কপুরে ৪-৫টা পুজো হয়। বেশ ভালো ভালোই প্যান্ডেল করে ওরা। এই পুজোগুলো অনেক বড়, যখন আমি ছোট তখন থেকে দেখতাম এই পুজোগুলো, আমি স্কুলে পড়তাম। অনেকগুলো বছর হয়ে গেছে পুজোগুলো। আগে তো বিশাল মানে ধুমধারাক্কা ফাংশন ফাংশন হতো, মানে এখন হয় কিন্তু সেভাবে হয় না, কিন্তু হয়, ফাংশনও হয়, বাউল গান টানও হয়। এই যে সব রেডি হয়ে হয়ে গেছে মোটামুটি, এবার একটু ভাজা হবে।
সব রেডি হয়ে গেছে, এটা ভাজা হবে। আর একটু রাখলে ভালো হতো এটা ফ্রিজের মধ্যে, তাহলে কি হতো ওই বিস্কুটের গুঁড়োগুলো সব সেট খেয়ে গেলে কি হয় এই তেলের মধ্যে ওই বিস্কুটের গুঁড়োগুলো সব হয়ে যায়। পুরটা খুব সুন্দর টেস্ট হয়েছে, একটু দেখলাম দারুণ হয়েছে। আর খুব বড় বড় হয়েছে, মানে হাফ ডিম তো, মোটামুটি একটা খেলে হবে, কিন্তু সবার জন্য দুটো করে করা হয়েছে। এবার আস্তে আস্তে করে দিয়ে একটু একটু হালকা আগুনে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভাজতে হবে এটা। সব জায়গায় ঠান্ডা পড়েছে, কিন্তু এখনো এখানে কোনো ঠান্ডার কোনো নামই নেই। ওই সামান্য একটু একটু ঠান্ডা, কিন্তু সেরকম ঠান্ডা নেই। মাঝে মধ্যে গরম লাগছে, মাঝে মধ্যে ঠান্ডা লাগছে, তার মানে পাখাও চালাতে হচ্ছে। একটু আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে ভেঙে যাবে। মোটামুটি হয়ে এসছে। বাইক করেই যাব। এই এখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় 7 মিনিট হবে একটা পুজো হয়। ওখান থেকে আর একটু 5-7 মিনিটের একটা পুজো, আর তার থেকে আরেকটা মানে 3টে জায়গায় সব ভাজা হয়ে গেছে। এবার আরেকটু ভাজা হচ্ছে। আগে ওদের দিয়ে আসি খেতে, চলুন। ওরা বসে আছে, অনেকটা বেলা মানে হয়ে গেছে। আসলে এটা বানাতে সময় লাগে না, সব কিছু সকালবেলা করে রাখলে হতো। আমার ছেলে খুব খুশি, আমার ছেলে বলছে অনেক বড় বড় হয়েছে। আমি এখন একটা করে খেতে লাগ, তারপরে বাকিটা ভেজে দিচ্ছি। ছেলে বললো না এখন আমি একটাই খাবো, এত বড় চাও, আর একটা রাত্রেবেলা খাবো। বলছে, আমি এবার জিজ্ঞাসা করলাম কেমন, বলছে সত্যি খুব টেস্ট হয়েছে। দোকানে তো সেভাবেই হয় না পাওয়া, সেরকম অতটা হয় না, দাম বেশি। চলুন, এই যে বেরিয়ে পড়েছি দুজনে মিলে, আমি আর আমার হাজবেন্ড, ছেলেমেয়েরা আসেনি। মেয়ে তো টিউশনি পড়াতে বসে গেছে, আর ছেলে বই পড়ছে। ওরা বললো না আমরা যাবো না, তোমরা যাও। তো বেরিয়েছি। বেশি দূর না, কাছাকাছি আছে, মিনিট 7 মতো লাগে। চলে এসেছি প্রায়। রাস্তাটা একটু সারিয়েছে দেখলাম। এই যে চলে এসেছি, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, দারুণ করেছে। বাহ, দারুণ করেছে। এই সামনে এই শিবিরটা করেছে। এবার চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এই পুজোটা আগে তো আরো বড় হতো, আরো বড় প্যান্ডেল হতো। কিন্তু যেহেতু পরপর পরপর সব গেল না, দুর্গা পুজো কালী পুজো সব পরপর গেল। এই যে ভেতরটাও খুব সুন্দর করেছে। ঠাকুরটা এবার একটু ছোট হয়ে গেছে দেখলাম, ঠাকুরটা আরো বড় হয়। গত বছর যদিও দেখতে আসেনি, তাও 2-3 বছর পরে দেখতে আসলাম ঠাকুর। বেরোই না আমি। ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, এই যে দারুণ করেছে ভেতরটা। লাইটিং করেছে, কালারিং লাইটিং, ভালো লাগছে বেশ, দারুণ করেছে। এই যে, সুন্দর করেছে। এই যে উপরে কি সুন্দর, বাচ্চাটাকে দেখুন ঢাক বাজাচ্ছে। একদম ছোট্ট বাচ্চা, মানে 4 বছর না 3 বছর মতো বয়স হবে, কত সুন্দর বাজিয়ে চলেছে। এই 4-5 দিন থাকে, 4-5 দিন পর বিসর্জন হয়ে যায়। এবার ঠাকুরটা একটু ছোটই হয়েছে। ব্যাস চলুন, এই হচ্ছে আর একটা প্যান্ডেল। এই হচ্ছে আর একটা, এখানে গেটটা খুব সুন্দর করে আর পুরো রাইস দিয়েছে, দারুণ। আমার এই রাইসগুলো খুব ভালো লাগে, দারুণ লাগে। আমাদের এখানে দুর্গাপুজোতে একবার এরকম করেছিল, রাস্তা দিয়ে দুপাশ দিয়ে, দারুণ লাগে। কিন্তু গেটটা খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং। এই একটা পুজো, এই পুজোটাও অনেক বছর ধরে হয়, অনেক বছর ধরে হয় পুজোটা। এখানে ফাংশন মতন হচ্ছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বাচ্চারা নাচ গান করছে, কি সুন্দর লাগছে। রাইস দুটো আমার খুব ভালো লাগে, দারুণ লাগছে, দারুণ দারুণ। এখানে ফাংশন মতন হচ্ছে, মানে আর কি সব ছোট ছোট বাচ্চারা নাচ গান করছে। এটা পাড়ার মধ্যে মানে, বাহ, দারুণ করেছে, দারুণ। এই যে প্যান্ডেলটা ভালো করেছে, প্যান্ডেল খারাপ করে, ঠাকুরটাও ভালো করেছে। আমার বর একটু গিয়ে বসেছে চেয়ারে। আর এই যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। দুর্গা ঠাকুর আর জগদ্ধাত্রী ঠাকুর তো একই রকম,
শুধু জগন্নাথ ঠাকুরের শুধু সিংহ থাকবে, সবই থাকবে একা। আর দুর্গা ঠাকুর হচ্ছে সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এনারা থাকেন। নাহলে সব একই। জগদ্ধাত্রী ঠাকুর, তারপরে হচ্ছে অন্নপূর্ণা, সবই একই রকম ঠাকুর। কিন্তু দুর্গা ঠাকুরের সময় ওই লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক আসেন সাথে, এরা ৪ জন। আর বাকি সব একই। ও ভেতরটা খুব সুন্দর করেছে, ডেকোরেশনটা দারুণ করেছে, দারুণ করেছে, খুবই সুন্দর করেছে। বেশ সুন্দর লাইটিং করেছে। ওখান দিয়ে বেরিয়ে পড়েছি। এই একটা ঠাকুর, লাস্ট ঠাকুর। এই ঠাকুরটা দেখে আমি বাড়ির দিকে যাবো। এরও রাস্তার দিক দিয়ে খুব সুন্দর লাইটিং করেছে। এই যে গেটটা, এটা যে গেট করেছে, বাহ, দারুণ করেছে গেটটা। এনারাও রাইস করেছে, কিন্তু এনারা একটু অন্যরকম রাইস করেছে। একই রকম লাগছে কিন্তু ওটা আলাদা, এটা আলাদা। একটু খেয়াল করে দেখবেন, গেটটা আলাদা, রাইসগুলো আলাদা। এই পুজোটা অনেক বছরের পুজো। যখন আমি ছোট ছিলাম, স্কুলে পড়তাম, এর পাশে একটা হাই স্কুল, ওই হাই স্কুলে পড়তাম, তখন থেকেই পুজোটা হয়। তখন আরো বিশাল করে হতো, খুব বড় করে হতো। এখন দেখলাম সেরকম না। এটাও খুব সুন্দর করেছে, লাইটিংটা দারুণ করেছে, খুব সুন্দর। এই যে এই প্যান্ডেলটা, এই যে পাশে ফাংশন টাংশন হবে মনে হয়। আর একটু পরে এখানে এরা এরা প্রত্যেক বছর কি করবে, লাড্ডু, প্রত্যেক বছর লাড্ডু রাখবে। যারা যত মানে আর কি সবাই যারা আসবেন ঠাকুর দেখতে, প্রত্যেককে একটা করে লাড্ডু দেবে, প্রত্যেককে। যত লোক ঠাকুর দেখতে আসবে, প্রত্যেক। এই ঠাকুরটা খুব সুন্দর করেছে। এটা একটু সাইডে আরো অনেক কিছু আছে। এই যে দারুণ ঠাকুরটা করেছে, এই যে খুব সুন্দর ঠাকুরটা, ভেতরটা খুব সুন্দর করেছে, একদম দারুণ। এখানে আবার সাথে আবার কারা কারা আছে সাইডে, এই যে দারুণ করেছে ঠাকুরটা, খুব সুন্দর। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এবার বাড়ির দিকে যাব, কি আবার রান্না করতে হয় বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।